সকলকে জানাই দুর্গাপূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আর কিছুদিনের মধ্যেই কিন্তু দুর্গাপূজা আমাদের আরম্ভ হয়ে যাবে। আর আজকে কলকাতার কিন্তু শ্রীভূমির ওপেনিং। হ্যাঁ, সকলের মনে একটাই প্রশ্ন থাকে যে কোনো প্যান্ডেল হলে উদ্বোধন কবে, আর আজকে সেই উদ্বোধন, আজকে 20 সেপ্টেম্বর। আর আজকে কিন্তু শ্রীভূমির উদ্বোধন হতে চলেছে। দিদি আসছে কিন্তু, অর্থে মমতা ব্যানার্জি আসছে আজকে শ্রীভূমিতে স্বয়ং রিভিল কাটতে। তো চলুন A to Z ডিটেলস বলে দেবো, ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখন বাজে বিকাল প্রায় 4টে। আর দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখা যায় কি শ্রীভূমির প্যান্ডেলের সামনে যে লাইটিংয়ের প্রস্তুতি সেগুলো কিন্তু অটোমেটিক আর কি জ্বালানো হয়ে গেছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর এরকম গেট করা হবে বলে কিন্তু বাঁশ দিয়ে এরকম দেখতে পাচ্ছেন গেটের ব্যারিকেড করা আছে। দেখতে পাচ্ছি গেটটা দেখেন কত সুন্দরই না লাগছে, একদম চারি সাইডে কিন্তু আলোকিত হয়ে গেছে। ইতিমধ্যে বিকেল সবে 4টে বাজে। আমরা দেখতে দেখতে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে গেটের সামনে এসে দেখছি কিন্তু নানান ধরনের আলোকসজ্জা করা হয়েছে এবং দেখেন বড় বড় কিন্তু মন্দিরের যে চূড়াগুলো এরকম টেম্পল টাইপের করে দেওয়া হয়েছে। আর প্রচুর কিন্তু পুলিশ প্রশাসনের এখানে ব্যবহার হয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর প্রকার ভিড় এখনই কিন্তু জমে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর লোকের পেছনে কিন্তু মমতা ব্যানার্জির একটি করে এরকম স্বাগতম এর জন্য কিন্তু একটি করে দেখতে পাচ্ছেন স্বাগতম আঞ্চলিক লেখা আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়েরা কিন্তু ঢাক বাজাচ্ছে দিদিকে আর কি আমন্ত্রণ করার জন্য। দেখতেই পাচ্ছেন মায়েরা সব ঢাকে দিচ্ছে কাঠি। প্রচুর লোক কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দেখেন ঢুকে পড়েছে কিন্তু দিদি আমাদের ঠিক শ্রীভূমির সামনে। এখানে কিন্তু প্রচুর মানুষের পেছন সাইডে ভিড় আছে। ঢুকে গেছে শ্রীভূমি একদম স্পোর্টিং ক্লাবের ভেতরে। এবার আমরা আস্তে আস্তে যাবো ওই সাইডেই। প্রচুর কিন্তু এখানে প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইন বা লাইন গাড়ি দেখুন কতই না পুলিশের গাড়ি, চারি সাইডে কিন্তু পুলিশের গাড়ি। পুরো এত সুন্দরভাবে প্রশাসনিক দায়িত্ব নেওয়া হয়েছে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা এই সংস্থাকে কিন্তু দিদির এমন বড় বড় ব্যানার টাঙিয়ে দেওয়া। ওই রাস্তা দিয়ে একবার ঢোকার চেষ্টা করেছিলাম, তা ওখানেও এত পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে যে আমরা ওইখানে কোনো যেতে পারলাম না আর কি। এবার 3য় নাম্বার রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব, দেখি দিদির দর্শন পাই কিনা। এগুলোকে একবার জাস্ট আপনারা দেখুন, পুরো মা দুর্গা কিন্তু হাতে ত্রিশূল ধরে আছে। এরকম একটি লাইটিংয়ের ব্যবস্থা করছেন একদম সোজা, কিন্তু সবই এই লাইটিংয়েরই ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু এরকম বড় একটা টিভি পর্দায় কিন্তু দিদির কথা বলা চলছে। ওখানে দেখতে আমার চুলটা এত বড় না। উদ্বোধনের দিন কিন্তু তাকে আর আমরা ডাকি না। তো এটা নিয়ে আমি একটা গান তৈরি করে দিচ্ছি। এবারে কাউকে কন্টেক্ট করে সামাজিক শিক্ষা রামক দিয়েছিল। সেই মানুষই আসল মানুষ, যে সমাজ তৈরি করে। সেই মানুষই আসল মানুষ, যে জীবন তৈরি করে। এই টাইপের লাইন আছে। সেই মেধাই আসল মেধা, যে থাকে মাটির ঘরে। সেই মেধাই আসল মেধা, যে কত কিছু সৃষ্টি করে। সবটাই কিন্তু মেধা মাথায় রাখবে। কেউ হয়তো A, কেউ হয়তো B, কেউ হয়তো C, কেউ হয়তো D, কেউ হয়তো Z। A to Z সবটাই পাবে না। এতে একাডেমিক পাবে, বিতে তুমি বুক পাবে, কিন্তু শিখে গিয়ে তোমার ক্ল্যারিটি দেখতে হবে, ক্রিয়েটিভিটি দেখতে হবে। কনস্ট্রাকশন বড় বড় তৈরি করে কারা? তোমার এই মণ্ডপ তৈরি করেছে কারা? প্ল্যান করে একজন,
ঠিক আছে, প্ল্যানার ইয়েস, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তারা করে। শ্রীভূমির ফাইনাল যে লুকটা আমেরিকা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দেখেন, পুরো কাজ সম্পূর্ণ হলো। এটাই কিন্তু ফাইনাল লুক, একদম নিখুঁত কাজ করা হয়েছে। এই শ্রীভূমির আমেরিকার অক্ষরধাম মন্দির একদম নিখুঁত কাজ করা হয়েছে। এর মধ্যে কিন্তু প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। দিদি আসলেন, একটু উদ্বোধন করলেন। দেখেন ফাইনাল লুক যেটা। কেমন লাগলো? তোমাদের কেমন লাগে? ফাইনাল লুক দেখেন, প্রচুর এখানে মানুষের ভিড় দেখেন। এই সাইডে প্রচুর কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেছে এর মধ্যে। এবার যে ফাইনাল লুক প্যান্ডেলের ভেতর দিকে প্রবেশ করবো আমরা আস্তে আস্তে। উপরে লেখায় আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। দেখেন ভেতরের যে ফাইনাল লুকটা একদম রাজকীয়, নিখুঁত কাজ করা হয়েছে কিন্তু এই প্যান্ডেলে। দেখেন ঝাড়বাতি খুব সুন্দর লাগছে। দেখেন জাস্ট পুরো কি অপূর্বই না সুন্দর লাগছে। এই ভেতরে দেখেন প্রচুর দর্শক বিন্দুরা কিন্তু ইতিমধ্যে আর কি এখানে এসেছেন। প্রচুর নিউজ রিপোর্টার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার সকলেই কিন্তু এখানে উপস্থিত আছে। আজকের দিনে বেশ দারুণ লাগবে। উপরের ঝাড়বাতি এত সুন্দর লাগছে দেখেন, একদম নিখুঁত কাজ বলাই চলে কিন্তু। দেখেন আর ওই সাইডে যে মায়ের প্রতিমা রাখা আছে সেটা কিন্তু পুরো আর কি পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখেন ব্যালকানি কত সুন্দর, খুব সুন্দর লাগছে। নিচে এরকম মার্বেলের ব্যবস্থা আছে, খুব সুন্দর লাগছে। দেখেন একদম নিখুঁত কাজ। মাঝখানে দেখেন একটা পঞ্চ প্রদীপ দিয়ে কিন্তু চারি সাইডে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে দেখেন এই সাইডে কাজ। দেখেন ওই সাইডে কিন্তু দেখছি হাতির ডিজাইন করা হয়েছে। দেখেন কত সুন্দরই না লাগছে। দেয়ালে কিন্তু এরকম ময়ূরের খুব সুন্দর সুন্দর চিত্র করা আছে আর কি ছাঁচের মাধ্যমে। দেখেন বেশ সুন্দর লাগছে কিন্তু। দেখেন একদম নিখুঁত কাজ, কোনো জায়গায় কোনো রকম আপনারা খুঁত পাবেন না, কোনো রকম ত্রুটি পাবেন না, একদম নিখুঁত কাজ করা হয়েছে। দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু, দেখেছেন খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে ওপরে, একদম রাজকীয়। প্রচুর সুন্দর কাজ করা হয়েছে, দেখছেন আপনারা। এত নিখুঁতভাবে কিন্তু এই কাজটি করা হয়েছে। দেখেন জাস্ট দেখেন প্রচুর মানুষের ভিড় জমেছে কিন্তু। তো যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে এবং নিজের ফ্যামিলি মেম্বার্স, বন্ধুবান্ধবের সাথে সবার সাথে কিন্তু শেয়ার করতে হবে ভিডিওটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।